দেখো বন্যা হয়ে গেছে আমাদের এখানে, জল পুরো থই থই অবস্থা। আমাদের এখানে সবার চিন্তা হয়ে গেছে, নিচে যারা ভাড়া থাকে না তাদের ঘরে দেখো জল ঢোকা অবস্থা, বুঝছো? কত জল, খালি ওইটুকু বাকি আছে, নাহলে ভেতরে ঢুকে যাবে। দেখো সকাল থেকে সব বসে চিন্তা ভাবনা করছে। হ্যাঁ, তো 5 দিন থেকে তো বৃষ্টিটা পড়ছে। ড্রেন পুরো ওই যে ওখানে ওদিকে বড় ড্রেন যেটা আছে সেটা পুরো ওভারফ্লো হয়ে জলগুলো সব ভেতরে ঢুকছে। খুব বাজে পরিস্থিতি জানো। কোনো রকমভাবে মাথায় একটু শ্যাম্পু করতে হলো বলে তাই করলাম, নাহলে এই বৃষ্টিতে মাথায় জল ঢালা বিপজ্জনক হয়ে গেছে। কি অবস্থা তুমি দেখো। সবাই এত চিন্তাতে পড়ে আছে না আমাদের এখানে, বিশেষ করে যারা আর কি ভাড়ায় আছে তাদের নিচের মানে অনেকটা নিচে তো ঘরটা, জল ঢুকে যাচ্ছে। খুব খারাপ অবস্থা, খুব খারাপ অবস্থা। আজকালের যদি না কমে, বন্যা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। পেছনটা থেকে দেখায় বৃষ্টি। চিকু অবাক হয়ে যাচ্ছে এত বৃষ্টি দেখে নিয়ে, না বারান্দায় যেতে পারছে না কোথাও যেতে পারছে, ওর হয়ে গেছে মুশকিল। কি বলতো বন্ধুরা, আজকে যত বাঁচাগুচি সবজি ছিল ফ্রিজে সব বার করেছি, করে একদম পাঁচমিশালি একটা ঝোল করে দেবো। সব ফ্রিজের থেকে শেষ করলাম, বুঝতে পারো তো সবজিপাতিগুলো, তাহলে সেই সব ছিল না যে। আর ঢেঁড়স কটা বার করে রাখলাম, এটা হচ্ছে সেদ্ধ দিয়ে দেবো। আর এদিকে অল্প সোয়াবিন ভিজতে দিলাম, এটা তরকারি করে দেবো। আর কিছু মাথায় আসছে না রান্নাবাড়ি করার, কি করবো আপাতত এইটুকু করি। এদিকে সোয়াবিনটা হয়ে গেছে, আর এদিকে আমার সবজির গঙ্গার ঝোলও হয়ে গেছে। মাথায় কিছু আসছে না, বুঝলে তো, এত বৃষ্টিতে কি মাথায় আসে যে কি রান্না করব না করব। সবজির ঝোলটা হয়ে গেছে, এবার খালি রুটিটা করব। একদিকে চা চাপাবো, একদিকে দুধ গরম হতে বসিয়েছি, যে দুধ রুটি খাবে খাবে, যে চা দিয়ে খাবে খাবে। এদিকে ঢেঁড়স সেদ্ধ অর্ধেক হয়ে বসে আছে, এদিকে চিকুর সবজি। চলো রুটিটা করে নিই তাড়াতাড়ি। দেখো বন্ধু, জল তাও তো এখন অনেকটা কমেছে, একটু আগে 1 হাঁটু জল ছিল। দেখো ওই দিকের অবস্থা, আরে কি অবস্থা গো। দেখো ফ্রিজ কতখানি ডুবেছে, ওই দিকের অবস্থা দেখো। ওদিকটা তো আরও 1 হাঁটু জল আছে এখনো অবধি 1 হাঁটু জল আছে ওই সাইডে। আর ইচ্ছে করেই না আমরা গ্যারেজটা কি বলতো একটু উঁচু করে করেছি, জানি এখানে একটু জল হলে পরে, বৃষ্টি হলে পরে বন্যা হয়ে যায়। বাইরের গেটটাকে খুলে রাখা হয়েছে যাতে জলগুলো বেরিয়ে যেতে পারে, বুঝলে তো। এই হয়েছে অবস্থা, খুব বাজে পরিস্থিতি। দেখো বিকাশ কি অবস্থা, বিকাশ চললো ডিউটিতে। আমাদের তো কোনো চিন্তা নেই, চিন্তা কাদের বলতো, নিচে যারা আছে। আরেকজন বৃষ্টিতে ভিজে ভিজে ডিউটিতে চললো, হসপিটালে ও ফিমেল নার্স চললো ডিউটিতে। বললাম না কাজের ছুটি নেই, তোমার দাদা হয়ে চলে গেছে অফিসে। বন্যা হোক, ঝড় হোক, বৃষ্টি আসুক, বাদল ফেটে যাক, মাথা ফেটে যাক, অফিস কাচারি বন্ধ নেই। তাও তো জল এখন অনেকটা কমেছে, মানে সকালবেলা 1 হাঁটু জল ছিল। তবে আজকে যদি বৃষ্টি হয়, সাধারণ মানুষের কপালে দুর্ভোগ লেখা আছে। তোমার দাদাভাই আজকে গেছে বাসে করে, বুঝছো এখানেও আমাদের জল কতটা, তাও বললাম না অনেকটা কমেছে। তার চটি ভেসে চলে এসছে কার বাড়ি, বুঝছো, কার বাড়ির চটি ভেসে চলে এসছে। একবার মনে আছে, মানে 2 বছর আগেকার কথা বলছি, মানে আগের বারের তার আগের বার তার বাড়ি একটা বালতি ভেসে চলে এসেছিল এই জলে। চলো
বাইরের পরিদর্শন করা হয়ে গেছে, বন্যা পরিদর্শন করা। কিছু করার নেই আমার প্রকৃতির সাথে, আমি তো কিছু করতে পারবো না। দেখে গেলাম খালি, দিয়ে এবার পাটা দিতে হবে। সব নোংরা জল, ড্রেনের জলগুলো সব আসছে, জানো, খুব খারাপ অবস্থা। কোন দিকের যে অবস্থা বাবা, চলো গে পাটা ধুই আগে ভালো করে, তাহলে পায়ের মধ্যে চুলকানি শুরু হয়ে যাবে। সকাল থেকে আজকে খাওয়া দাওয়া সব লাটে উঠে গেছে, সবার চিন্তা ধ্যান ধারণা ওই একটা জায়গাতে, জল কত দূর নামলো, জল কত দূর কমলো সেই চিন্তাতে। এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর চিকু বেচারা ভাবছে এটা কি হলো, এই জলে যদি আমি সাঁতার কাটতে পারতাম তার থেকে বরং ভালো কিছু হতো না। জল এখনো অবধি কমেনি, দেখতে পাচ্ছ। আসলে সকাল থেকে এই করে যাচ্ছি সবাই আমরা, বারান্দা ঘর বারান্দা ঘর বারান্দা ঘর, কীভাবে কে জানে আজকে। চলো একটা ভেবে গেছে, খেতে দিয়ে দিই, কিছু করে তো অন্তত দিই। আমাদের তো আজকে ঝোল ভাত করে রেখে দিলাম, ভাবলাম যে ডিম আনতে যাবো, ডিম এইটা অবস্থা, হয় বলে ঝোল ভাত দিয়ে খেয়ে নেবো। টুকটাক টুকটাক সারাদিন আওয়াজ শুনতে পাচ্ছ। খগেনদা এসছে, কাজ করছে ওপরে। খগেনদাকে বললাম, খগেনদা একটু ডিম নিয়ে আসো না। দিদি নিচে অনেক জল। আমি জল হলো তো কি হলো, তোমার দাদা চলে গেছে অফিসে, জল পায়ে করে, তুমিও তো এসছো জল পায়ে করে, একটু যাও নিয়ে আসো। নিয়ে এলো ডিম। আর কি বলতো, মায়ের যেহেতু আজকে নিরামিষ তো, দেখলাম পনির রাখা ছিল, তো একটু পনির অল্প একটু ভেজে দিলাম। আর আমাদের ডিমটাকে ভাবছি আজকে গোজামিল দিয়ে রান্না করবো, যে পেঁয়াজ কুচি করেছি, লঙ্কা কুচি আর সস দিয়ে নাড়াচাড়া করে দেবো। কি হয় বলো তো, যে ডিম একটা একটা করে ভাজতে হয় না, ডিমের অমলেট করতে গেলে ও বিরক্তি লাগে। শর্টকাট রান্না, শর্টকাট বুদ্ধি, শর্টকাট বুদ্ধি। এত ঘুমিয়ে গেছি এত সুন্দর ওয়েদারে, 4:30 বেজে পার হয়ে গেছে দেখছি। দেখি বাইরের পরিবেশের কি অবস্থা, জল কত দূর। চোখটা লেগে গেছিল না, জলটা নেমে গেছে দেখো, জল নেই একটু। কিন্তু রাতে যদি আবার বৃষ্টি আসে, আবার জল জমা হয়ে যাবে। চিকু, তুমি আমাকে ডাকোনি কেন? তুমিও ঘুমাচ্ছ, আমিও ঘুমাচ্ছি, সেও আমার সাথে সাথে ঘুমাচ্ছে। চলো যাই এবার আস্তে আস্তে টুকটুক করে। খগেনদা করে কাজ করছে, দেখি গে। বাবা সবাই ঠিকঠাক চেঁচামেচি করছে, দেখো গে, শান্ত করো লিডার। এখন আর আসবে বলে মনে হচ্ছে না বৃষ্টি। কি বলতো বন্ধুরা, তোমার দাদাভাইকে বললাম যাও, এইমাত্র এলো অফিস থেকে, যে প্যান্টটা গিয়ে চেঞ্জ করে নিয়ে আসো। এখন তো বৃষ্টিটা নেই, তা আমাকে বললো যেতে। দূর এই বৃষ্টি কাদাতে যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না। ভালো ওয়েদার থাকে যেতে ভালো লাগে। তখন রাত্রিবেলায় কী করবো বলতো, আলুটাকে সেদ্ধ করে নিলাম, তোমার এই গোলমরিচ দিয়ে ভাজা। অনেকদিন থেকে তোমার দাদাভাই খেতে চাইছিল রুটির সাথে, রুটি করবো, তো সেটাকেই আজকে করবো। তো আলুটাকে সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার করে নেবো চটপট। তো বন্ধু, এদিকে রুটি কমপ্লিট হয়ে গেছে, এদিকে তোমার আলুটা গোলমরিচ দিয়ে ভাজা করলাম, এদিকে আছে গুড়ের রসগোল্লা। এবার সবাইকে খাবার দাবার দেব, তারপর রান্নাঘর পরিষ্কার করব, বারান্দা পরিষ্কার করব, প্রচুর কাজ। যাই হোক বন্ধুরা, আজকে তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে যাবো, ততক্ষণের মতো টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর কি বলবো, আমার চিকু সোনা বসে আছে খাওয়ার জন্য, আর বেশি কিছু বলবো না।